যে তোরে চা বসাতে বলছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখতে যতটাই লোভনীয়, খেতেও তেমনই সুস্বাদু। এমনই একটি পোলাওয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার রেসিপি খুশকা পোলাও। খুশকা পোলাও বানানোর জন্য এখানে দেখো আমি ভেজানো বাসমতি রাইস নিয়ে নিয়েছি। 1 ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তুলে একটা ছেঁকনিতে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। সম্পূর্ণ জল ঝরে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। 2 চামচ ঘি আমি এখানে দিয়ে দিয়েছি। ঘি দেখো গরম হতে শুরু করেছে। ঘি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। দেখো পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আরও ডিপ করে ব্রাউন করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেরেস্তাগুলোকে তুলে নেব। একটা পাত্রে আমি অল্প অল্প করে তেল থেকে ছেঁকে ছেঁকে বেরেস্তাগুলোকে তুলে নেব। এখানে আমার সমস্ত বেরেস্তা তুলে নেওয়া হয়ে গেছে। এবার বেরেস্তা ভাজার যে তেলটা বেঁচে আছে, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কয়েকটা লবঙ্গ, দিয়ে দেব 2টো বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য জয়িত্রী আর দিয়ে দেব 2টো তেজপাতা। দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ আর অনেকটা পরিমাণ কাজু বাদাম। এবার আমি এই ড্রাই ফ্রুটগুলোকে ঘি আর তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। দেখো এখানে আমি খুব ভালো করে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা বাসমতি রাইসগুলো। এখানে আমি সমস্ত বাসমতি চালগুলো ধীরে ধীরে দিয়ে দিয়েছি। এবার আমি চালগুলোকে খুব ভালো করে ভেজে নেব। চাল যত ভালো করে ভাজা হবে, পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। সেই কারণে চালগুলো আমি খুব ভালো করে ঘি আর তেলের সঙ্গে ভেজে নেব। দেখো চাল আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি এই কাপটা মেপে 1 কাপ চাল নিয়েছিলাম, সেটা মাথায় রেখেই আমি এই কাপ মেপেই জল দেব। এখানে আমি 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল দেব। প্রথমে 1 কাপ জল আমি দিয়ে দিলাম। এবার আমি আরও 1/2 কাপ জল এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি চালগুলোকে খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখো এখানে আমার চালটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এমন সময় গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রাখবো। ঢেকে দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নুনগুলোকে চালের সাথে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে আমি নুনগুলোকে খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি রান্না হতে সময় দেব। এদিকে আমি একটা বাটিতে বেশ কিছুটা দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য জাফরান। জাফরান দিয়ে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে দেখো আমি ঢাকনাটা আবার খুলে নিয়েছি 10 মিনিট পরে। ভাতের সম্পূর্ণ জল কিন্তু আমার শুকিয়ে গেছে আর ভাতগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে নেওয়ার পর আমি ওপর নিচ থেকে খুব ভালো করে চালগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো এখানে চালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। এর মধ্যে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা খুব ভালো করে টুকরো করে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি আমি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দেওয়ার পর হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর ভাতগুলোকে দেখো সমান করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে ভিজিয়ে রাখা জাফরান। জাফরানের মধ্যে আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি, কারণ তোমরা খুব ভালো করেই জানো জাফরান দুধের মধ্যে ভেজালে হালকা একটা কালার আসে। আমি একটু ডিপ করার জন্য ওর মধ্যে সামান্য ফুড কালার ব্যবহার করেছি।
ফুড কালারগুলো আমি চামচের সাহায্যে অল্প অল্প করে 4 জায়গায় দিয়ে দিয়েছি, আর তার মাঝখানে সাদা জায়গাগুলোয় আমি দিয়ে দিয়েছি গোলাপ জল। এবার তার ওপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দিলাম। তোমাদের যদি আমার এই পোলাওয়ের রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে ঢাকনা আমি খুলে নিয়েছি। এবার দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওগুলো। দেখলে মনে হচ্ছে যে একদম গায়ে গায়ে লেগে আছে, কিন্তু না, ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। আমি 5 মিনিটের জন্য খোলা অবস্থাতে রেখে দেব, যাতে হালকা ঠান্ডা হয়ে যায় আর পোলাওটা ঝরঝরে হয়ে যায়। দেখো এখানে আমি প্লেটে সার্ভ করব। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি খুস্কা পোলাও। এবার আমি একটা প্লেটে সার্ভ করব। দেখুন এখানে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, কি দারুণ দেখতে হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।